উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সেবা এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে দেশি মুরগির খামার করে লাভবান হতে পারবেন এমন কিছু নিয়ম বলবো, যেগুলো জানা থাকলে আর লসের সম্মুখীন হবেন না আপনারা। আমরা অনেকেই রয়েছি যারা দেশি মুরগির খামার সঠিকভাবে না করার ফলে লসের সম্মুখীন হয়েছি। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে হবে, না হলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। খামার শুরু করার পূর্বে যে বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে সেটা হলো বাজার মূল্য। আপনি আপনার মুরগিটা কত দামে বিক্রি করতে পারবেন বা আপনার এলাকার বাজারে কোন মুরগিটার চাহিদা বেশি সেই অনুযায়ী আপনার মুরগি দিয়ে খামার শুরু করবেন। ডিম হোক বা মুরগি হোক, যেটা বিক্রি করতে আপনার একদমই ঝামেলা পোহাতে হবে না এমন কিছু জাত নিয়ে আপনার খামার শুরু করবেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে পরিমাণ খাবারের দাম, সেইভাবে যদি আপনারা বুঝে শুনে খামার না করতে পারেন তাহলে লসের সম্মুখীন অবশ্যই হয়ে যাবেন। এরপরের যে বিষয়টা সেটা হলো কোন মুরগি দিয়ে শুরু করব এবং কোন বয়সের মুরগি দিয়ে শুরু করব। দেশি মুরগি পালনের ক্ষেত্রে আমি বলবো কখনোই বাচ্চা মুরগির দিকে আপনারা যাবেন না, কারণ বাচ্চা মুরগি থেকে প্রোডাকশন নিতে গেলে যে পরিমাণ কস্টিং পড়ে যাবে আপনার, সেক্ষেত্রে লস হবে, এটা স্বাভাবিক। এরপরেও যদি আপনারা চিন্তা করেন যে মাংসের জন্য দেশি মুরগি পালন করব, সেক্ষেত্রে আপনি যদি বাজার মূল্যটা দেখে করতে পারেন যে এই সাইজের মুরগিটা আমি কত টাকা বিক্রি করতে পারবো আমাদের হাটে, গ্রাম্য হাটে বা পাইকার দেশে কত টাকা নিয়ে যেতে পারে, এমনভাবে যদি আপনারা চিন্তা করে মাংসের জন্য বাচ্চা মুরগি দিয়ে শুরু করতে পারেন তাহলে আপনাদেরকে বলবো বাচ্চা মুরগি দিয়ে আপনারা শুরু করতে পারেন। যেহেতু আমি আপনাদেরকে বলবো কোন নিয়মে খামার শুরু করবেন, সেক্ষেত্রে আমার যে সাজেশনটা থাকবে ডিম পাড়া রানিং মুরগি দিয়ে দেশি মুরগির খামার শুরু করবেন। যদি পরিমাণের কথা চিন্তা করি তাহলে 5 থেকে 10টা দিয়ে শুরু করবেন, এর বেশি না। চাইলে আপনারা হয়তোবা অনেকগুলো মুরগি দিয়ে খামার শুরু করতে পারবেন যেহেতু আপনাদের সামর্থ্য রয়েছে, কিন্তু আমি বলবো আপনারা 5 থেকে 10টা মুরগির বেশি দিয়ে খামার শুরু করবেন না। আপনি যখন অল্প মুরগি দিয়ে খামার শুরু করবেন তখন কিন্তু এখানে ঝুঁকি কম, আর শুরুতেই যদি লসের সম্মুখীন হন আপনারা, সেক্ষেত্রে মনটা ভেঙে যাবে, খামারটা বড় করতে ইচ্ছা করবে না। কারণ ফ্যামিলি থেকে বলেন আর নিজে থেকে বলেন, সফলতা না দেখাতে পারলে আপনাকে খামার ঠিকভাবে বড় করা তো দূরের কথা, মুরগি পালন থেকে আপনাকে আপনার ফ্যামিলি সবসময় দূরে রাখার চেষ্টা করবে। কারণ শুরুতেই সবাই সফলতার মুখটা দেখাতে চায়, দেখতে চায়। তাই আমি বলবো আপনারা যদি অল্প মুরগি দিয়ে খামার শুরু করেন তাহলে দেখবেন খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। অল্প মুরগি দিয়ে খামার শুরু করে প্র্যাকটিক্যালি যে পরিমাণ আপনারা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেটা ইউটিউব দেখে বলেন বা খাতা কলমে পড়ালেখা করে বলেন, সেই জ্ঞানটা আপনারা অর্জন করতে পারবেন না। তাই আমি বলবো আপনারা অল্প মুরগি দিয়ে খামার শুরু করবেন, আর 5 থেকে 10টা মুরগি দিয়ে খামার শুরু করে কিভাবে বড় করতে হয় খামারটা, সেই বিষয়ে নিয়ে আমার চ্যানেলে নানা রকম ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসতে পারেন। দেশি মুরগি পালন করে লাভবান হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মুক্তচারণ পদ্ধতিতে বাউন্ডারি করে লালন পালন করা। অর্থাৎ একটা জায়গা নিয়ে, যাদের জায়গা রয়েছে একটা জায়গা নিয়ে চার সাইডে নেট দিয়ে যখন আপনারা বাউন্ডারি করে নেবেন অল্প খরচে, তখন কিন্তু বাইরের মুরগি ভিতরে প্রবেশ করতে পারবে না, ভিতরেগুলো বাইরে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি ক্ষতিকারক কোনো প্রাণী সহজে ভিতরে প্রবেশ করে আপনার মুরগির ক্ষতি করতে পারবে না। দেশি মুরগি যদি আপনারা মুক্তচারণ পদ্ধতিতে পালন করতে পারেন তাহলে খাবার খরচ যতটা কম লাগে, সেই সাথে মুরগি সুস্থ সবল থাকে বেশি। কারণ দেশিকে অবশ্যই দেশির মতো পালন করতে হবে। এতে করে মাস শেষে যে পরিমাণ টাকা আপনার ব্যয় হতো, যেমন লিটার বাবদ, তারপরে খাদ্য বাবদ, কিছুটা হলে আপনার কমে যাবে। এটা হচ্ছে আপনার জন্য একটা প্রফিট হয়ে থাকবে। কারণ দেশি মুরগি পালনের ক্ষেত্রে যতটা কম খরচে মুরগিগুলোকে ভালো রাখা যায় এবং উৎপাদন বৃদ্ধি করা যায় ততই ভালো। এখন সবচেয়ে মূল্যবান কথা হচ্ছে ডিমের মুরগি যখন আপনারা ক্রয় করবেন তখন কিছু করণীয় কাজ রয়েছে, যেমন মুরগিগুলো ভ্যাকসিন করা কিনা, সুস্থ সবল কিনা, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। অসুস্থ মুরগি দিয়ে খামার শুরু করার আগেই খামারটা নষ্ট হয়ে যাবে। তাই সুস্থ সবল মুরগি দিয়ে অল্প দিয়ে শুরু করবেন, এমন না যে 5টাই কিনতে হবে বা 10টাই কিনতে হবে। যে কয়েকটা মুরগি সুস্থ পাবেন অল্পর ভিতরে সে কয়েকটা নেওয়ার চেষ্টা করবেন। এবং যদি ভ্যাকসিন করা না থাকে, গ্রাম থেকে আপনারা নিয়ে থাকেন মা খালাদের কাছ থেকে, সেক্ষেত্রে আপনারা মুরগিগুলো কিনে RDB ভ্যাকসিন পাওয়া যায় উপজেলা প্রাণী হসপিটাল থেকে। এটার দাম বেশি না, 50 টাকার মতো নিয়ে থাকে। আর এটা কিভাবে দিতে হয় এবং কিভাবে কি করবেন সেই বিষয় নিয়ে নানা রকম ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তবে যেহেতু আপনারা নতুন করে খামার শুরু করবেন, সেক্ষেত্রে এই RDB ভ্যাকসিনটা আপনারা গুঁড়া দুধের সাথে মিশিয়ে খাওয়া দিতে পারেন, তাহলে ভালো কাজ করবে। প্রথম কথা হচ্ছে দেশি মুরগির যে সবথেকে রোগটা বেশি দেখা দেয় সেটা হলো রানীক্ষেত। আপনারা যদি রানীক্ষেতের ভ্যাকসিন করে নিতে পারেন, সেই সাথে সুন্দর যদি একটা আপনারা পরিবেশ দিতে পারেন, অর্থাৎ মুরগি ভালো থাকবে এমন একটা উপযোগী পরিবেশ যদি আপনারা দিতে পারেন, তাহলে মুরগির রোগবালাই নেই বললেই চলে। আমি যে কথাগুলো আপনাদের মাঝে বললাম সকল বিষয় মেনে যদি আপনারা মুরগিগুলো ভালো কিনে খামার শুরু করতে পারেন তাহলে মনে হয় না আপনারা লসের সম্মুখীন হবেন। ভিডিওটি ভালো লাগলে যদি কারো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং মুরগি পালন নিয়ে আমার চ্যানেলে নানা রকম ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। কথায় কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।